আবে কাউন্টডাউন করব কেমন ফাইন। হ্যালো হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা, দর্শক মণ্ডলী, আমাদের মাঝে আজকের প্রধান অতিথি আমাদের নেতৃত্ববৃন্দ এবং তার সঙ্গে সবার সঙ্গী আরো যারা রয়েছেন সকলেই মাঠে প্রবেশ করবেন। ইতিমধ্যেই আপনারা সকলে এবং ভুলের মেলা দিয়ে বরণ করে নিন। আমাদের মাঠে প্রবেশ করছে আমাদের সকলের পরিচিত এবং বারবার একজন যোদ্ধা, বারবার একজন ধানের শীষের যোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অন্যতম কর্মকর্তা এবং ধানের শীষের বারবার নির্বাচিত সেই হেলালাপা, আমাদের সকলে পরিচিত, সকলে কাঙ্ক্ষিত সেই হেলালাপা আমাদের মাঠে প্রবেশ করেছে। আপনারা তাকে হাত দাঁড়িয়ে সকলে খান হেলেনজিরি খান, হেলেনজিরি, হ্যাঁ হেলেনজিরি খান। দেখাও ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব হেলেনজিরি খান, জনাব হেলেনজিরি খান শিক্ষা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি এবং যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় মহিলা দল ও সাবেক সংরক্ষিত আসনে মহিলা এমপি, তার সাথে উপস্থিত হয়েছে অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু। তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাই আজকের আমাদের সেই কাঙ্ক্ষিত নেতৃত্ববৃন্দ জনাবা হেলেনজিরি খান আপন, জনাব হেলেনজিরি খান তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখানে রয়েছেন, আপনারা যারা মঞ্চের পিছনে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা তো বসতে দিবেন। আমাদের নেত্রী ঢুকছে, আপনারা কি বুঝেন না? আমাদের নেত্রী ঢুকছে, আপনারা সরে যান। যারা বাইরে থেকে এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের বসতে দেওয়া হবে না। ওখানে আমাদের দিদির সিনিয়র ব্যক্তিবর্গ রয়েছে এবং আমাদের অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছে। আপনারা ওখানে দাঁড়িয়ে রয়েছেন ইয়াং জেনারেশন, আপনারা দিবেন না কেন? আরে মঞ্চের ভিতরে যে ইয়াং জেনারেশন আপনারা কি করেন? আপনাদের বসতে দিবে? আমাদের নেত্রী বসবে প্লাস আমাদের লোক বসবে। ওনার লোক আছে ড্রোন ক্যামেরা আসতেছে না। আপনারা যারা ইয়াং রয়েছেন আপনারা ওখান থেকে বেরিয়ে নিয়ে যান। আপনারা বুঝতে পারছেন না কথা বললে? আমাদের ওখানে নিমন্ত্রিত আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছে, তাদেরকে আমার বলতে হবে। আপনারা এই মঞ্চটা খালি করেন। চেয়ারও না লোক আছে বলে দাও দাও দাও, এটা দাও, এটা দাও। আমাদের এটা দিচ্ছে, এটা দিচ্ছে, সম্মানিত এটা দাও, যারা এটা দাও, আছেন এটা। তারা বসে থাকবেন এবং আমাদের ব্যানারে যারা আছেন তারা আসন গ্রহণ করবেন। দয়া করে পিছনের জন্য দাঁড়িয়েছেন। আমি সকলের কাছে করজোরে প্রার্থনা করছি আপনারা বসে থাকবেন। এবার দেখছেন আমাদের সেই হেলেনজিরি নামা, যার অসংখ্য অসংখ্য ভক্ত এবং চক্র নেত্রী এবং আশা রাখি সুন্দর করে শুনে যাবেন। খেলা তারিখে বলছি, আপনি খেলা শুরু করেন। আমাদের হেলেনজিরি নামা বারবার যুদ্ধ করেছেন ধানের শীষ নিয়ে, অতুলনীয় ব্যক্তিত্ব এবং একজন রাজনীতি ব্যক্তি, প্রথম পুরস্কার দাতা। আপনি ফুড হয় খেলা শুরু হবে। হ্যালো হ্যালো, আমি কি কথা বলতে পারি? কথা শুরু করবো, আমি কি কথা শুরু করবো। ভাই বক্সের সামনে থেকে একটু ক্লিয়ার হন। হ্যালো 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 হ্যালো, বক্সে এটা ভালো পাইতেছে না ভাই। ভাই আমার লাইনটা যিনি সাউন্ড সিস্টেমের দায়িত্বে আছেন, ভাই লাইনটা যেন ক্লিয়ার থাকে। পরে 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 সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছি দুটো দল। ভাই পরে পরে
12 বাজে এলাকা পরিবেশ ভালো না, হ্যাঁ পরিবেশ ভালো না। ক্যাশ মারো হ্যাঁ এটা দাও, একটা দাও, আমার কিছু দাও। প্লেয়ার দেখাও, প্লেয়ার দেখাও, উত্তম দা, অনুপম দা, আপনি কোথায়? দর্শক দেখো এই পাশে, এই পাশে। রোদের এই সাইডে ঘুরাই ঘুরে দিচ্ছি। হ্যাঁ আছে, তবে রোদের এই সাইডে বেশি রাখো না। হ্যাঁ বুঝতে পারছি, রোদ আস্তে আস্তে। আচ্ছা ওটা মার্কেট কোন পাশে তো? আমরা হচ্ছে পশ্চিমে, তাই না? পশ্চিমে না, দক্ষিণ দক্ষিণ পশ্চিম সাইডে আছে। দেখুন এক সাইড কম, আমরা ওইটা দক্ষিণ side। কোন সাইড? পশ্চিম সাইড। হ্যালো, ধন্যবাদ। বাইরে 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 আপনারা তাই মাঠের ভাই, আপনারা কি বুঝতে পারছেন না? আমাদের মঞ্চটা খালি করুন, বাইরে যান। আমাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব আসছে, আমাদের প্রথম পুরস্কার দাতা, আপনারা বুঝেন না নাকি? প্লেয়ার দেখো, যে বেশি দূরে এলে কমাই দেবে না। কমাই দিতেছি। দেখা যাবে সবাই ওই ওয়ার্ম আপ করতেছে, ওইগুলো দেখা। ওই দুটোর কথা ওইটা দেখা। জুম করে দেখা। আর যারা লাইভ দেখছেন সকলকে অনুরোধ করবো লাইভে শেয়ার করে দেওয়ার জন্য। এটা হচ্ছে দিঘির পাড় কদমবাড়ি, রাজৌর উপজেলা, মাদারীপুর জেলা। মাদারীপুর জেলার মধ্যে এটা। মহামানব গণেশপতি তোমার নাম কি? লিঙ্কন সরকার। লাইভ আসলে পেছনে অনেক রোদ, বুঝছেন? স্ক্রিনে তো রোদ পড়তেছে, যার কারণে প্রবলেমটা। আমাদের ডাক্তার চলে আসছে মাঠে। বিধান জানি, বিধান হ্যাঁ, বিধানচন্দ্র গাইন মহাশয়। মধ্যমাঠে নাও, ডাইরেক্ট খেলা শুরু করা ভাই। হ্যালো হ্যালো হ্যালো, সুপ্রিয় দর্শক মণ্ডলী, দিঘির পাড় ডাবল। হ্যালো হ্যালো হ্যালো। লাল সবুজের জার্সি নিয়ে যে দলটা মাঠে প্রতিবাদী রয়েছে রাজপাট ফুটবল একাদশ এবং নীল বর্ণের জার্সি নিয়ে মাঠে ফুটবল চলে বড়পাটা ফুটবল একাদশ। সজ্জিত ঐতিহ্যবাহী গণেশ পাগল সেবাশ্রম মাঠ। একই সাথে শুরু হবে এই ম্যাচের ফাইনাল ম্যাচ। 4 4 3 2 1 নাও স্টার্ট। হ্যালো 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 ভাই, ভাই, এই সাউন্ডটা একটু ঠিক করে দিতে হবে প্লিজ। দর্শক খেলা শুরু হয়েছে, আমরা সবাই জোরে একটা করতালি দেই, করতালি। এবার শুরু হয়ে গেল ম্যাচের শুরুতে রাজপাট। বলটা অবশ্য পেয়ে গেলেন বড় পাল্টা ফুটবল একাদশের গোলকিপার। হ্যালো 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 হ্যালো। বড় বড় পাল্টা কৃষ্ণ দলের ক্যাপ্টেন স্কোর পাস করে এবারে রাজপাট। বিদেশি ফুটবল আপু পাঁচবার থেকে এই বলতে আবার রাজপাট। এখানে বদনাফ বদনাম উচ্চ করে বাড়িয়েছে বলতে রাজপাট। একদম বদনাম একেবারে হাতে পায়ে দুটো একসাথে জড়িয়ে ফেলে। একটা জুমে মাঠে গার করে লাগে ডান হাতে জার্সি নাম্বার 4 আরিফ।
সেন্টার রাইট ব্যাক আবারও রাজপথ মধ্যমাঠে জার্সি নাম্বার 4 আবু সুফিয়ান ওয়ার সাইড দলে কাপি একাধিক পাস আবারও সাইড সেখান থেকে নাম্বার 9 খেলোয়াড় ছিলেন রাজু মধ্যমাঠ থেকে সাইড অবশ্য বল দখলে করতে বড় পাল্টা ফুটবল একাদশ নির্বাণী জার্সিকে মাঠে ফুটবল চলে মধ্যমাঠ থেকে আবার সাইডে ছোট স্কোয়ার পাস সেখান থেকে ফরওয়ার্ড বাপ্রা থেকে এই বল চলে যায় সাইডলাইনের বাইরে সম্মানিত দর্শক স্বপ্নের ফাইনাল ম্যাচ মাঠের প্রতি বল চলে লাল সবুজের জার্সি নিয়ে রাজপথ ফুটবল একাদশ এবং মাঠে ফুটবল চলে বড় পাল্টা ফুটবল একাদশ নির্বাণী জার্সি নিয়ে দুইটি একমাত্র স্ট্রাইকার বিদেশি ফুটবলার দলে মধ্যমাঠ থেকে বলের দখলটাই বলতে বড় পাল্টা গোলকিপার শান্ত ছিলেন প্রস্তুত চমৎকার গেলে বলটা ব্যাক পাস করে দিয়েছেন মন্নাফ রাজপথ দুর্দান্ত দুর্বল শট গোলকিপার আলিফ হ্যালো সম্মানিত দর্শক মণ্ডলী অনেক সুন্দর খেলা হবে এই দর্শক উপস্থিত দর্শক এই প্রত্যাশাই যাচ্ছে এবং বড় পাল্টা পাল্টা আক্রমণ রাজপথ ডানটা যদি ফাউল ফ্রি কিক বাসিটা বাজিয়েছেন রেফারি ফাইভ আহমেদ তুই খেলা দেই ক্যামেরা দিয়ে ফেলে সম্মানিত দর্শক মণ্ডলী ভাই তুমি না বলে নেমে দাও ভাই নেমে দাও আর একজন না আমি তো জানি যাচ্ছি তোর এর ভিতরে খেলা দেওয়া লাগবে রাজপথ ফুটবল একাদশ এবং পূর্ব পাশে সবুজ নীল জার্সি পরিহিত বড়পাড়া ফুটবল একাদশ রাজপথের দখলে দলে কাপি নিরাশ রাজপথ ফুটবল একাদশে দলপতি রাইট স্টপার ব্যাক বাসবারটা ক্রস করে বাড়িয়েছে সেখানে বড় পাল্টা আক্রমণে প্রচেষ্টা বাসার বাপ্রাকে বাড়িয়েছে জার্সি নাম্বার 15 আক্রমণে বড় পাল্টা বাসার ভাই আমি শুরুতেই আবারও একবার কৃতজ্ঞতা স্বীকার করছি যাদের অনুদানের বিনিময়ে আমাদের এই দিঘিরপাড় ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে আমরা উপভোগ করছি কিছুক্ষণ পূর্বে শুরু হয়েছে না এটা না সাউন্ড ঠিক আছে সুন্দর খেলা হবে যাই হোক আপনারা দেখুন আমি একটু সাথে সাথে ঘোষণা দিয়ে যাচ্ছি সেই সমস্ত দানশীল ব্যক্তিত্ব যারা তাদের অনুদানের মাধ্যমে আজকের খেলাকে পর্যন্ত নিয়ে এসেছেন এবং সর্বশেষ পরিসমাপ্তি হবে আমি আজকে আপনারা ইতিপূর্বে দেখেছেন দুটি মোটরসাইকেল অর্থাৎ আমরা ঘোষণা দিয়েছিলাম ডবল মোটরসাইকেলের খেলা 125 সিসি আমরা 125 সিসি সাথে দ্বিতীয় পুরস্কার একটি 100 সিসি মোটরসাইকেল তো পুরস্কার যিনি দিয়েছেন শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব খানের পক্ষ থেকে প্রথম পুরস্কার অর্থাৎ 125 সিসি মোটরসাইকেল দ্বিতীয় যিনি পুরস্কার দিয়েছেন অর্থাৎ আর্থিক দাতা হিসেবে অনুদান রেখেছেন সাতপাড় নিবাসী শ্রী পরিমল মল্লিক শিক্ষক ফুটবলের সৌন্দর্য ফুটবলের সৌন্দর্য টান টান উত্তেজনা স্মৃতিনাথ পান্ডে 1000 হিরণময় বারুই ওসি 1000 রঞ্জিত বারুই দিলীপার 500 বিতান্ত বারুই 500 অনন্ত বারুই
এই দিলীপ দা, দিলীপ দা। এই এরা বলি ধারাভাষ্য কেমনে দিব স্বাস্থ্য সহকারী কথা কয় ভিতর দেন স্বাস্থ্য সহকারী রাজের আচ্ছা 1000 উড়াই দাও উড়াই দাও শ্রী সুখ সরকার এমতে উড়াই দেবো এমতে নামাই দেবো সুজিত সরকার ও সুজিত সবাই সরকার দেয় মধ্যে খাবার 20,000 করো খেলা টাকা, 5 মিনিট তারপর খাবার করো হ্যাঁ? 1000 দর্শক এবং খেলা টাকা, আর আবার মাঝখানে মধ্য বিরতির সময় সরকার আবার কৃষ্ণকান্ত সরকার ধরুন 5,000 টাকা, পূর্ণচরণ বারোই ভেন্দাবাড়ি নিবাসী 500 টাকা, মৃত্যুঞ্জয় বারোই বলিউড বিজনেস লাইনে বড় পর্দার ফুটবল একাদশের অনুকূলে দর্শক দেখছেন তো? গোলকিক দর্শক। সহদর ভাই অর্থাৎ দাদা মেজো দাদা ম্যাচের ফলাফল এই উদ্দেশ্যে দর্শক দাও পল্টু বাচ্চি কল্প 2,000 টাকা, শ্রোতাবাদন ছাড় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজপাট পাটনাও জাস্ট নাম্বার 10 রাজপাট রাজপাট 2,000 টাকা অবশ্য রেফারি ফাউল এবং সুনীল গাই ফ্রি কিক করেছেন পেনাল্টি এরিয়ার ভেতর থেকে এবং ফ্রি কিক লাভ করেছেন বড় পর্দা ফুটবল একাদশ সুভাষ সরকারের সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মধ্যমণি আগামী সংসদ নির্বাচনে মাদারীপুর দুয়ে তার দুটি সন্তান জনপ্রিয় নেত্রী আমাদের সাথে যুক্ত হয়েছেন এলএনজি খান তাকে কনগ্রাচুলেশন পক্ষ থেকে এবং আক্রমণ টাকা, ডান প্রান্তে দিয়ে গোপাল সরকার বল অবশ্য সেট লাইনের বাইরে পক্ষ থেকে 500 টাকা, শপথ ম্যাচের ফলাফল 0-0 টাকা, সত্যবাদন বড় ভাই Number শপথ five. ভাই সরকার পক্ষ থেকে 1000 আবদ্ধে রেফারি ফাইভ মাপে এই টুর্নামেন্টের দুটো সেমিফাইনাল এবং সেই সাথে ফাইনাল ম্যাচটা পরিচালনা করছেন এই অভিজ্ঞ রেফারি জন্মটা বক্সিপুরের মাটিতে গোপালগঞ্জের কৃতি সন্তান এই রেফারি ফাইভ মাপে সাথে রয়েছে ফরিদপুর জেলার দুই সহকারী রেফারি রুবেল আহমেদ এবং নাসির হুসাইন শ্রী শপথ ঘরামি নিকার পাদমবাড়ি বাজার 1000 Oh my God! Goal! 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 No spot! No spot! রাজপাট ফুটবল একাদশ টিম ম্যানেজার মাঠে নেমে গিয়েছে গোল করার সাথে সাথে ইয়াজুল ইসলাম তাকে হলুদ কার্ড দেখালেন রেফারি টিম ম্যানেজারকে হলুদ কার্ড দেখানো হয়েছে বড় বলটা জাস্ট নাম্বার 15 ইকবাল সেখান থেকে মধ্যমাঠে নাম্বার 13 আরাফাত আবার ইকবাল বড় বলটা ম্যাচে 100 গোল ব্যবধানে পিছিয়ে গেল রাজপাট ম্যাচের প্রথম গোল এবং আবার আরিফ বল পেয়েছেন বড় বলটা দলের ক্যাপ্টেন কৃষ্ণ ম্যাচের ফলাফল এই পাশে আশিস লাল সবুজের জার্সি নিয়ে রাজপাট ফুটবল একাদশ 1 পক্ষান্তরে বড় বলটা ফুটবল একাদশ 0 এবং প্রান্ত বদল করে আমরা কি বলবো একজন সম্মানিত টিম ম্যানেজার তার সাথে রিসপেক্ট হয়ে কথা বলুক সে একজন সম্মানিত রিসপেক্টেবল টিম ম্যানেজার একটা টিম আমরা ভলান্টিয়ারদের প্রতি নির্দেশ দিচ্ছি ওইখানে আমাদের মাঠের উত্তর পাশে এখনই ওখানে গিয়ে আমাদের প্লেয়ারদের এবং আমাদের দর্শকদের সান্ত্বনা দিন আমরা যেন কেউ আবেগে মাঠের ভিতরে ঢুকে না পড়ি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সকলে ধৈর্য ধরে যার যার জায়গায় বসে খেলা দেখব ভাই আমাদের দেয় স্যার আমরা যেন অতর্কিত ভাবে কোনো দর্শক মাঠের মধ্যে ঢুকে না পড়ি আমরা কেউ জানি মাঠের মধ্যে ঢুকে না পড়ি নিজেরা ভুল বোঝাবুঝি করা যাবে না আমরা জানি কেউ আমাদের যথেষ্ট ভলান্টিয়ার আছে কমিটির লোক আছে আমরা তাদের মাধ্যমে মাঠটি নিয়ন্ত্রণ করছি আমরা কেউ জানি নিজেরা বলেই রাখতেছি ভাই ধৈর্য না হইতে এরকম ভাবে থাকবেন সবাই আজ অসংখ্য ধন্যবাদ আর আমি ধারাভাষ্যকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি ধারাভাষ্যকার আপনি আমাদের মাঠ রেফারির
সংকেতের পরবর্তীতে আপনি গোল অথবা ফ্রি কিকের ঘোষণা দিবেন, একটু বিষয়টি খেয়াল রাখবেন। ধন্যবাদ, দারুণ ধারাভাষ্য করছেন। রেফারি না দিলে আমার তো বলার কোনো শক্তি নেই। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রেফারি বলার পরই অবশ্য সংকেত দিই। এবং রাজপথ দলাকে কদমবাড়ির যুব সমাজের প্রতি দৃষ্টি রাখছি, আমরা ওইখান থেকে সরে যাই, সবাই যার যার ডিউটিতে চলে যাই। কদমবাড়ির যুব সমাজ যারা আমরা যুবক হয়ে আছি, আমরা এক জায়গায় না থেকে আমরা ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় থাকি, যাতে আমাদের খেলাটি সুন্দরভাবে পরিচালিত হয়। আমাদের খেলার কিন্তু বিঘ্ন ঘটছে, আমরা নিজেরা যেন খেলায় কোনো সমস্যা না করি। দর্শকবৃন্দ, আপনারা উপভোগ করছেন দিঘির পাড় ফুটবল টুর্নামেন্ট 2025 এর ফাইনাল ম্যাচ। আপনারা জানেন রেফারি ভাই প্লিজ খেলা শুরু করুন। যে ধারাভাষ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি সুন্দর করে আমাদের খেলার বিবরণী দিবেন এবং আমাদের জার্সি নাম্বার সহ নামটি যদি বলতে পারেন আরো সুবিধা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এই টুর্নামেন্টের আয়োজনে নেপথ্যে যারা রয়েছেন, যারা স্বপ্নদ্রষ্টা, বিশেষ করে আকর্ষণ মধ্যমণি প্রধান অতিথি যিনি এসেছেন, তাকে থ্যাংক ইউ সো মাচ। এবং ড্রয়িং আপ করেছেন রাজপথ ফুটবল একাদশ, রাজপথ বড় পাল্টা মহাপ্রলয় গ্র্যান্ড ফাইনাল ম্যাচে দুটো দলের এই স্বপ্নের ফাইনালটি। এবং আরিফ ব্যাকপাস করে দিয়েছেন গোলকিপারকে, গোলরক্ষক আলী মধ্যমাঠে জার্সি নাম্বার 5 সাইড বাড়িয়েছেন রাজপাটি, সেখান থেকে নাম্বার 30 বড় বলটা জার্সি নাম্বার 3 এখানে ব্যাকপাস করে দিয়েছেন আবারও গোলকিপার আলীকে, মধ্যমাঠটা ক্রস করেছেন কৃষ্ণ, সেখান থেকে নাম্বার 13 আরাফাত ডান প্রান্ত দিয়ে বড় বলটা আক্রমণের প্রচেষ্টা ছিল, সেখান থেকে নাম্বার 9 রাজু রাজপাটি বাম প্রান্ত দিয়ে আক্রমণ রাজপাটি ছিল দলের ক্যাপ্টেন, সেখান থেকে আবারও কৌশিক দলের আক্রমণ ভাগের খেলোয়াড়, সেকেন্ড টাইম তিনি ওই নাম্বার 15 খেলোয়াড় ছিলেন সজীব, তিনি হ্যান্ডবলের ফাঁদে পড়ে। আবার রাইট ফুল ব্যাক আরিফ বড় পাল্টা ফুটবল একাদশ ম্যাচে শুরুতেই পিছিয়ে গেলেন। ঐতিহ্যবাহী প্লেগ্রাউন্ড গণেশ বাদল সেবাশ্রম মাঠ, দিঘির পাড় কদমবাড়ি, রাজুর উপজেলার মাদারীপুর জেলা। সরাসরি লাইভ দেখছেন 1 লক্ষ ফলোয়ার নিয়ে বাবুল হোসেন ফেসবুক আইডি থেকে, এবং ড্রোন ক্যামেরা অলরেডি উড়িয়ে দেওয়া হয়েছে। নড়াইল থেকে ড্রোন ক্যামেরা মেরে চালাচ্ছেন, আপনি মঞ্চে ড্রোন ক্যামেরা নিয়ে যান, মঞ্চে আমাদের প্রধান অতিথি ওখানে ভালো করে একটা ভিডিও কভার করেন। এবং বিদেশি ফুটবলার বুইটিং বিদেশি ফুটবলার জার্সি নাম্বার 10 বড় পাল্টা ফুটবল একাদশে চৌকো ফুটবলার আমাদের বর্তমানে প্রধান অতিথি হেলজির খান, আগামী সংসদ নির্বাচনে যিনি প্রার্থী, ধানের শীষের প্রতীকে যিনি নির্বাচন করবেন। কমবক্স থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করছি। মধ্যমাঠ থেকে ক্রস করেছিলেন নাম্বার 6 নীরা, অবশ্য দলে ক্যাপ্টেন রাব্বি ওই রাজপথ ফুটবল একাদশে। নাম্বার 30 আরাফাত বড় বলটা কৃষ্ণ, বাবুল ধারাভাষ্যটা একটু স্লো দেন, খেলাটা রেফারির 22 প্লাস একটু স্লো ভাই, আস্তে আস্তে অন্তত 1.5 সেকেন্ড আপনি গ্যাপ দিয়ে কথা বলেন, ঠিক আছে? নাম্বার 4 আবার দলে ক্যাপ্টেন রাব্বি, মধ্যমাঠ আরিফ বল পেয়েছেন বড় বলটা, আবার ফ্রি কিক, আবার বড় সাউন্ডটা একটু পড়ে যায় আসলে, যার কারণে কয়েক সেকেন্ড পরে আমার এখান থেকে ভোকাল হয়ে সাউন্ডটা পরে বের হয়, যার কারণে মনে হয় আসলে ক্রিকেট যাচ্ছে, ডিসটেন্সটা অনেক দূর হয়ে গিয়েছে। এই বলতে ফ্রি কিক বড় ফুটবল একাদশের জন্য লাভলি একটা চান্স, ব্রিলিয়ান্ট চান্স,
গোল গোল করে করে ম্যাচে ম্যাচে কামব্যাক কামব্যাক করবার জন্য সামনে সামনে পাঁচজন পাঁচজন দ্বারা একটা বল মানব মানব দেওয়াল দেওয়াল রেফারি রেফারি ফাইভ 5 মাপে বৈকি বৈকি ফ্রি ফ্রি কিক কিক সামনে সামনে ওয়ালি ওয়ালি। বাম্পার শট টার্গেট মিস। ইতিমধ্যে আরেকটা অনুদান আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের দিঘির পাড়ের বিশিষ্ট সমাজসেবক বাবু তুষার সরকার জলটা কি কমিটির ছিল? হাতকে পানিটা? 1000 টাকা দিয়ে শক্তিশালী করলেন বাবু তুষার সরকার। হ্যাঁ বাসার ভাইয়ের উদ্দেশ্যে বলছি, ধারাবাহিকভাবে নিজে নিয়ে আছেন বাসার ভাই। দূরে আবুল দূরে হাসান। আছে ড্রোন দেখছেন এই যে একটা আসছে কোন পক্ষ আমরা দেখতে পাচ্ছি দূর থেকে গোল হয়তোবা ঢুকেছে, কিন্তু সিদ্ধান্তটা আমরা দিব না। উইজেটটা দূরে মাইকে আগে থেকে আমাদের সম্ভাবনার কথা বলে বলবো। দিই, মানে ওইদিকে হয়তোবা যাইতেছে। হতে পারে এরকম, যখন খেলা পরিচালক অর্থাৎ রেফারি ঘোষণা দিবেন তখন আমরা ঘোষণা দিব। অদ্ভুতে বাস বাস মাঠে খেলা চলছে ডান ডান পা দিয়ে বড় বল বলটা চেষ্টা চেষ্টা করছেন করছেন গোল করে ম্যাচে ম্যাচে ফেরার ফেরার জন্য জন্য বিদেশি বিদেশি ফুটবলার ফুটবলার দুইটি কিছুটা আঘাত পেয়েছেন মেবি নাম্বার নাম্বার 13 আরাফাত আরাফাত বড় বল পাল্টা পাল্টা ফুটবল ফুটবল একাদশ 11 ডান ডান পা পা দিয়ে দিয়ে নাম্বার নাম্বার 7 ওখানে খেলার অবশ্য মুন্না আরি আরি বড় বল পাল্টা পাল্টা ফুটবল ফুটবল একাদশ 0 পখাতুরি রাজপাট ফুটবল একাদশ 1। আরেকটি অনুবাদ কদমবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দেশরাজ দীনবন্ধু মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে এই খেলাকে বেগবান করার জন্য বাবু বিধানচন্দ্র বাড়ই 500 টাকা অনুদান রাখেন। ধন্যবাদ জানাই বিধান বাড়ইকে, তিনি যেন বারবার আমাদের মাঝে অনুদান রাখতে পারেন। ডান পা দিয়ে আরো একবার বল পাল্টা আজকের খেলায় যদি আরো কেউ অনুদান রাখতে চান, আমাদের হাতে মান্না রাজপাট সুন্দরভাবে ঘোষণা করবেন। পুরোটাই দেখে গেছে আমি আমি কোথাও বলবো আমি জানি করে দেব তুমি ওঠবে চোর দরকার নেই তুমি উঠ দাও ও আমার আরেকটি বড় অনুদান ও ভালো করবে না তুমি তো যাচ্ছ নামে যাও আমাদের শ্রী শ্রী মহামানব পরেশবাবু সেবাশ্রমের ভাই, সম্মানিত এদিকে বসে সভাপতি বল। বাবু মিলন বিশ্বাস, তিনি আজকের এই খেলাকে বেগবান করার জন্য ব্যক্তিগতভাবে তিনি 5,000 টাকা অনুদান রাখেন। ধন্যবাদ জানাই বাবু মিলন বিশ্বাসকে, আমাদের সুযোগ্য ভাই, এর কাছে বল। সভাপতি শ্রী শ্রী একদম মহামানব খাবার পরেশবাবু আনছি, সেবাশ্রমের বাবু মিলন বিশ্বাস, এটা পিছনে নিয়ে একজন তার সামনে যাও কৃষি কর্মকর্তা। হ্যাঁ, আমরা এটা ব্যক্তিগত ধরা লাগবে। পরিচয়, তিনি একজন কৃষি কর্মকর্তা, উন্নত কর্মকর্তা। আচ্ছা না তিনি আমাদের মাঝে ব্যক্তিগতভাবে 5 মিনিট হয়েছে না মোটামুটি? হ্যাঁ ঘোষণা দিলে আরেকটি ঘোষণা অর্থাৎ অনুদানের ঘোষণা আমাদের মাঝে যে আইকন অর্থাৎ সুন্দর করে ধরে সরকারি খাবার নজরুল খারাপ কলেজের লাইভ দেখায় সহকারী অধ্যাপক বাবু আশিস বাগচি, যিনি এই খেলায় শুরু থেকেই বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দিয়েছেন এবং আর্থিক অনুদান রেখেছেন। প্রথমেই 1000 টাকা এবং আজকে তিনি আরো 2000 টাকা অর্থাৎ 3000 টাকা অনুদান রাখলেন। ধন্যবাদ তাকে, দাদাকে। আগাই বা আসলে পানির মন মানসিকতা একটি ভিন্ন বিষয়, যারা দান রেখেছেন সকলের এই সুস্থতা কামনা করছি। ধন্যবাদ বাবু আশিস কুমার বাগচি, সরকারি নজরুল কলেজ জুম ঠিক আছে কিনা বুঝে বল ঠিক বলা সহযোগী অধ্যাপক বাবু আশিস বাগচি। তিনি আসলেই আমাদের এই খেলাটা সম্পূর্ণ পরিচালনার জন্য প্রথম থেকেই বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আজকে আমাদের যার আশায় আমরা সর্বক্ষণ রয়েছি, আমাদের আজকের এই মেগা ফাইনালের প্রথম পুরস্কার দাতা আমাদের হেলেন জেরিন আপা, তিনি আমাদের মঞ্চে ভূমিষ্ঠ আছেন। তার সুস্থতা কামনা করছি এবং তাকে ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য। বাবরা যদি আক্রমণ বড় পাল্টা ফুটবল একাদশ বল চলে যায় গোল লাইনের বাইরে। রাজপাট ফুটবল একাদশ ম্যাচে 1-0 গোল ব্যবধানে এগিয়ে। হাজার হাজার দর্শক, আমি দর্শককে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এই খেলাটাকে প্রাণবন্তময় করবার জন্য, কারণ ফুটবলে প্রাণ হচ্ছে দর্শক। হাজার হাজার দর্শকের উপস্থিতি। গণেশ গণেশ পাগল পাগল সেবাশ্রম মাঠ, ফুটবল ফুটবল হলেই হলেই দর্শকের দর্শকের গণজোয়ার বয়ে যায়। জার্সি নাম্বার 4 সেই ডান ডান প্রান্ত প্রান্ত দিয়ে দিয়ে রাজপাট রাজপাট আক্রমণের আক্রমণের প্রচেষ্টা প্রচেষ্টা। নাম্বার 9 খেলোয়াড় এখানে অবশ্য রাজু, সেখান থেকে আলী বড় পাল্টা
পাল্টা আক্রমণের প্রচেষ্টা ছিল, মাস্ট ফাউল ফ্রি কিক এবং জুয়েলকে ফাউল করা হয়েছে মধ্যমাঠ থেকে। আরো একবার বড় পাল্টা দখলে ফ্রি কিক। সম্মানিত দর্শক, এই খেলার যারা পৃষ্ঠপোষকতা রয়েছে, যারা দিনকে রাত, রাতকে দিন বানিয়ে কাজ করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যুব সমাজকে থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আমন্ত্রিত সকল অতিথিদেরকে যারা মঞ্চে বসা রয়েছেন, স্পেশালি থ্যাংক ইউ সো মাচ হেলজিৎ খান, চিফ অফ দ্য গেস্ট, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারি মাদারীপুর 2। দলের ক্যাপ্টেন নিজেই শট নেবেন নাম্বার 5 কৃষ্ণ। পাল্টা আক্রমণ, রাজপাট, খেলোয়াড় কৌশিক, বলটা চলে গেল গোল লাইনের বাইরে। দর্শক কি মাঠে আছে? থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় দর্শকদেরকে। সারা বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল আমাদের মাঝে CNN চ্যানেলটি সুন্দরভাবে পরিবেশন করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভুলে যাবেন না, আমাদের ডবল মোটরসাইকেলের খেলার প্রথম পুরস্কার যিনি দিয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি হেলেন জেরিন খান, আমাদের সকলে পরিচিত, বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বারবার লড়ে গেছেন মাদারীপুর 2 আসনে। তিনি আমাদের মাঝে আজকে সময় দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। 26 সালে জামিনুর রহমান মিঠু ভাই, ওই যে ভাই মিঠু ভাই না, পুরো নাম কি দাও দি? সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শ্রী শ্রী মোহাম্মদ মনীষ পাগল সেবাশ্রম মাঠ প্রাঙ্গণে বিশাল ডবল মোটরসাইকেল আপনারা সুন্দর এবং সুস্থভাবে যেভাবে খেলাটি পরিবেশন দেখছেন, এটা কদমবাড়ি ইউনিয়নের বাসীর সকলের সহযোগিতা। দূর দূরান্ত থেকে যারা আমাদের সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আর্থিক এবং মানসিক ও সব দিকে সহযোগিতা করেছেন তাদেরকেও জানাই অভিনন্দন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বিদেশ থেকে টাকা কামাই করে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ করুন। সভাপতি মাদারীপুর ল কলেজ উনি না? ফোনে আছে, ফোনটা নিয়ে নেন। হ্যালো, কলমটা চাইলে দিয়ে আটকায় রাখ। সম্মানিত দর্শক মন্ডলী, ম্যাচের ফলাফল রাজপাট লাল সবুজের জার্সি যে দলটা মাঠের পশ্চিমাঞ্চলে 1-0 গোল ব্যবধানে এগিয়ে রয়েছে। বড় পাল্টা 0 এবং বড় পাল্টা দখলে ত্রয়। ভেতরে পারফেক্ট একটা জায়গায় অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। আমি অনেক ধন্যবাদ দিচ্ছি জননেত্রী হেলেন জেরিন খান, প্রধান অতিথি, এবং সাথে রয়েছেন জামিনুর হোসেন মিঠু ভাই, সভাপতি মাদারীপুর ল কলেজ, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং থ্রোইংটা পেয়েছেন ব্যাক টু ব্যাক সেকেন্ড টাইম। বড় পাল্টা পালাকে দর্শক কোণে দর্শক সকলের হৃদয়ের এক কোণে যেটা সবসময় পড়ে থাকে সেটা হচ্ছে ফুটবল, বাংলার জনপ্রিয় খেলা। ম্যাচে কামব্যাক করলে গোল করতে হবে, গোল করা ছাড়া উপায় নেই। প্রথম মাঠে খেলা চলমান, ডান প্রান্ত দিয়ে আরো একবার বড় পাল্টা কর্নার কিকটা লাভ করেছেন, আমরা দেখতে পাচ্ছি। কর্নার কিক
বড় পাল্টা ফুটবল একাদশের অনুকূলে ম্যাচ অফিসিয়াল ফাইভ আহমেদ দক্ষিণবঙ্গের বর্তমান সময়ের অন্যতম সেরা রেফারি, সাথে রয়েছে ফরিদপুরের দুই অভিজ্ঞ সহকারী রেফারি রুবেল আহমেদ এবং নাসির হুসাইন। কর্নার কিক ফুটবলের পরিভাষায় হাফ চান্স, দেখা যাক সেটাকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা বড় পাল্টা। অবশ্য ভালোভাবে ক্রিকেটটা নিতে পারেনি, পেনাল্টি এরিয়ার বাইরে থেকে পাল্টা করে যাচ্ছে এবং দলের ক্যাপ্টেন রাব্বি রাসপাট বাপ্রাতে দিয়ে বল চলে গেছে বাইরে। প্রাণপণ চেষ্টা শিরোপা অর্জনের জন্য চ্যাম্পিয়ন পুরস্কার 125 সিসি মোটরসাইকেল, যেটার গর্বিত স্পন্সর আমাদের অতিথিয় মানুষ সাবেক সংসদ সদস্য জনাব হেলজেরিন খান। আমরা তার জন্য দোয়া করব তিনি যেন মাদারীপুর 2-কে আগামী প্রাঙ্গণকে তিনি ভরপুর করে দেন। জনাব হেলেন জেরিন খান আমাদের নেত্রী, তিনি মঞ্চে উপবিষ্ট আছেন, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। সাথে সাথে তিনি এই খেলাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তারই অনুদানের মাধ্যমে, অর্থাৎ 125 সিসি মোটরসাইকেলটি সে আমাদের নেত্রী। কথাটা কেবল বললাম, ওনার আবার অনুদান কেবল বললাম না এই কথা কি আবার উনি তাই আবার মাঠের বাবুল ভাই 4 কর্নারে বাবুল ভাই কর্নার কিক যেখান থেকে হয়, ভাই দর্শকদের অনুরোধ করছি আপনারা কর্নার কিকের সময় ওই জায়গাটা ছেড়ে দিবেন। অনুরোধ, কর্নার কিকের সময় মাঠের 4 কর্নারের দর্শকদের বিশেষ অনুরোধ, আপনারা ওই জায়গাটা ছেড়ে দিবেন, পর্যাপ্ত জায়গা দিবেন প্লেয়ারদের। ধন্যবাদ। নাম্বার 15 দলের অভিজ্ঞ ফুটবলার সজীব, সেখান থেকে নাম্বার 9 খেলোয়াড় রাজু। বাবুল ভাই, আমাদের নেত্রীর নামটা হচ্ছে জনাব হেলেন জেরিন খান। হ্যাঁ, সঠিক বলবেন, দাউদি কলমটা কারণ সম্মানিত কলমটা দাও, ব্যক্তির কলমটা দাও, নামটা বলার সময় একটু আমাদের সতর্ক থাকতে হবে। আমি একটু ঘোষণা দিচ্ছি অনুদানের, কারণ যারা অনুদান দিয়েছেন, আমি হয়তো বা চাই, আমি যদি অনুদান দেই অনেকেই চান না নামটি ঘোষণা হোক, তাই আমি একটু নাম ঘোষণা করছি। আরো অনুদান রেখেছেন বাবু অশোকান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা, 500 টাকা। রাজ্য সরকার ব্যবসায়ী 500 টাকা। উত্তম বিশ্বাস 1000 টাকা। অনুপ গাইন ইতালি প্রবাসী 5000 টাকা। মাদারীপুর সদর থেকে আমাদের অতিথি। মধ্যাহ্নে বিরতিতে একটা ভিডিও নেব, বুঝছো, আর লাস্টের 10 মিনিট, ঠিক আছে? মাদারীপুর থেকে অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনালে যারা মঞ্চে আসন গ্রহণ করেছিলেন এবং আসন অলঙ্কৃত করেছিলেন, তাদের পক্ষ থেকে 10,000 টাকা। পরিমল সরকার সীমাসুরক 500 টাকা। প্রদীপ সরকার সৌদি প্রবাসী 2000 টাকা। বাবু জগদীশ বিশ্বাস 5,000 টাকা। কমলেশ বিশ্বাস পুলিশ সার্জেন্ট 2000 টাকা। নবীন কীর্তনিয়া সহকারী শিক্ষক 2000 টাকা। টিটু হালদার ইতালি প্রবাসী 2000 টাকা। বিশ্বজিৎ সরকার চাকরিজীবী 500 টাকা। কুশল বাইন 510 টাকা। প্রো মন্ডল গ্যারেজ আবার ত্রিনা এন্টারপ্রাইজ। ভাই, ঘোষণার সময় বলা যাবে না। আমাদের যারা নবদল রেখেছেন, খেলা দেখতেছে দর্শক, তারা দেখতেছেন, সবাই দেখতেছেন, যারা উপস্থিত হয়েছেন সবাই দেখতেছেন। কোন রকম আপনারা উত্তেজিত হবেন না, আপনারা যার যার জায়গায় বসে পড়ুন। যাই হোক, ওখানে আমাদের যুবক ভাইয়েরা আছে, তারা ওটি বুঝে নেবে। কিছু হালদার ইতালি প্রবাসী 2000, বিশ্বজিৎ সরকার চাকরিজীবী 500, কুশল বাইন গ্যারেজ 510, পুরো মন্ডল গ্যারেজ কদমবাড়ি 500, কদমবাড়ি বাজার 5000 টাকা। উত্তর সরকার ফুলবাড়ি স্বাস্থ্য সহকারী 1000 টাকা। নিত্য সরকার বাবা নিত্য সরকার 1000 টাকা। যুবক ভাইদের বলছি, মাঠের দক্ষিণ পাশে
যারা আছে, যে সমস্ত যুবক মাঠের প্রতিবেশ আছে, তারাই ওটি মোকাবেলা করবে এবং শক্ত হাতে। ফুটবল উত্তেজনার খেলা আমরা স্বীকার করছি, প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ উত্তেজনা তৈরি করার চেষ্টা করবেন না প্লিজ। সবাইকে সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা যার যার অবস্থান থেকে এই সবুজ ভাই সুন্দর মতো খেলা দেখুন। মাঠের অভ্যন্তরে খেলা চলছে, অতএব দর্শক সারির কোনো উত্তেজনাকার পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। এএসএফ টেকেরহাট রাজৈর মাদারীপুর সার্থক বিশ্বাস তার শারীরিক সুস্থতা কামনা করছি, তার পক্ষ থেকে 5,000 টাকা। নিকুল সেন কদমবাড়ি বাজার গ্রিল ব্যবসায়ী 500 টাকা। উজ্জ্বল সরকার এসআই দিঘির পার, তার পক্ষ থেকে 5,000 টাকা। অমৃত বিশ্বাস আশা সংস্থার একজন অফিসার 2,000 টাকা। প্রদীপ বিশ্বাস পায়রাবন্দর চাকরিজীবী 1,000 টাকা। আমার শ্রদ্ধাভাজন সহদর বড় দাদা বীরেন সরকার, তার ছোট ছেলে ইতালি দুঃখিত সিঙ্গাপুর প্রবাসী 5,000 টাকা। নিহার বাইন মৎস্য ব্যবসায়ী 1,000 টাকা। হিজলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সাগর সরকারের পক্ষ থেকে 1,000 টাকা। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক 500 টাকা। নির্মল সরকার দাদা আশা সংস্থায় আছেন 500 টাকা। গণেশ পাগল মিউজিক পার্টি প্রকাশ সরকারের পক্ষ থেকে 500 টাকা। চিন্ময় বালা আর্ট মিস্ত্রি কদমবাড়ি বাজার 500 টাকা। সুচিত্রা সুরবিতার কদমবাড়ি বাজার 500 টাকা। আনন্দ বিশ্বাস জয়গুরু গার্মেন্টস কদমবাড়ি বাজার সুব্রত বারোই 1,000 টাকা। শ্রী রঞ্জিত সরকার সমাজসেবক 1,000 টাকা দিঘির পার। দেবাশিস গাইন বাজারের সতীশ স্টোরের প্রোভাইডার দেবাশিস তার পক্ষ থেকে 1,000। লিটন মিষ্টান্ন ভান্ডার কদমবাড়ি বাজার 1,000। সুমনচন্দ্র বিশ্বাস দিঘির পার 1,000। শম্ভুনাথ সরকার দিঘির পার 500 1,000 1,000। যাই হোক উৎপল মজুমদার 500 টাকা। মৃত্যুঞ্জয় সরকার শ্রোতাভাজন কাকা আজকের মঞ্চের যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন, তার পক্ষ থেকে 2,000। কমলেশ বিশ্বাস 1,000। চতুষ্পল্লী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয় গার্মেন্টস 1,000। জয় সজল কীর্তনিয়া ব্যবসায়ী কদমবাড়ি বাজার 500। বিকাশ সরকার শ্রোতাভাজন দাদা বিকাশ সরকার পঞ্চমলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, তার পক্ষ থেকে 1,000। আমার আরেক দাদা সরকার 1,000 টাকা। অপূর্ব মল্লিক 1,000 টাকা। অসিত সরকার সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় 1,000 টাকা। রসময় মন্ডল প্রকাশে 2,000 টাকা। সুমন নাটক 1,000 টাকা। অমর মালাকার 500 টাকা। কদমবাড়ি ইউনিয়ন মহাবিদ্যালয়ের শিল্পবাদন স্যার অধ্যক্ষ মহোদয় কাজী রিপন কুমার বিশ্বাসের পক্ষ থেকে 5,000 টাকা। মোহনবাসী পান্ডে গরমপাটা তার পক্ষ থেকে 1,000 টাকা। অশোক কান্তি 500 টাকা। দয়াল বালা অর্থাৎ আমি মনে হয় সাবেক চেয়ারম্যান, তার পক্ষ থেকে 1,000 টাকা। বিদ্যুদাস বিশ্বাস 500 টাকা। সফল বিশ্বাস সহকারী শিক্ষক শ্রদ্ধাভাজন কাকা, তার পক্ষ থেকে 1,100 টাকা। রাধা মন্ডল 1,000 টাকা। সৌরভ মন্ডল 500 টাকা। অন্ত বারুরি 200 টাকা। ইঞ্জিনিয়ার কৌশিক বালা 1,000 টাকা। উনিশ বিশ্বাস 1,000 টাকা। হীরক বিশ্বাস 1,000 টাকা। সঞ্জিত রায় বাড়ি 500 টাকা। অংশুপতি সরকার দিঘির পার 1,000 টাকা। সুকুমার মন্ডল 200 টাকা। তরুণ কান্তি বিশ্বাস 1,000 টাকা। অসীম বিশাল মানে গতি মিডিয়াম জুম করে ফেলে দাও বলাই যায় না। এমনি মিডিয়াম জুম করে ফেলা যায় না। বলা চলে সেরকম হয়েছিল, কিন্তু
ওরা এমনই থাকে পায়ের চলে আসে পায়ে। তরুণ কান্তি বিশ্বাস 1000 টাকা, অসীম বিশ্বাস দুঃখিত বাবু অসীম কান্তি বিশ্বাস অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, যিনি মোহাম্মদ গণেশ পাগল বালিকা উচ্চ বিদ্যালয়ের সর্বশেষ দায়িত্বে ছিলেন, অর্থাৎ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, সেই 70,000 টাকা অসীম কান্তি বিশ্বাসের পক্ষ থেকে 1000 টাকা, স্টার হাসপাতালের অপারেটর মন্টু বিশ্বাসের পক্ষ থেকে 1000, সামনে চলে আসছে হ্যালো, ফুটবল খেলা মানে উত্তেজিত, কিন্তু মাঠের বাইরে ভিতর নয়। মাঠের বাইরে থেকে আপনারা যা করেন ভিতরে ঢুকবেন না কেউ, দয়া করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি ভিআইপি ভাবে খেলা দেখতে চান, গ্যালারির দাম কমাইছে, চেয়ারের দাম কমাইছে, অতএব আপনারা ওখানে গিয়ে সুন্দরভাবে খেলা দেখুন। খেলা লাগছে, খেলা লাগছে, ডোরো ডোরো। বাবু ভাই, আপনি বলেন, আর কোনো মাউথ হবে না? ভাই হাতি গেলে এখানে কোনো কিছু হবে না। হ্যাঁ বাবু হোসেন বলেন ভাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ম্যাচের ফলাফল ঘটে 1-1। মুন্নাফ অনেক আগে অপরের দখলে জায়গা নিয়েছিল নাম্বার 10। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে ফ্রি কিকটা পাবেন মধ্যমাঠ থেকে। বড় পাশে ফুটবল একাদশ, মাঠে কি দুটো দল, রাজপথে বড় পাল্টা, বড় পাল্টা দর্শক মনে আছে। ম্যাচের ফলাফল এর সাথে প্রথমার্ধের খেলা শেষ। আমি সকল দর্শকদের মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমরা খুব দ্রুত আমাদের সেকেন্ড হাফ খেলা চালিয়ে দিব, কারণ খেলা ট্রাই ব্রেকারে গড়ালে আলো স্বল্পতা হতে পারে। অতএব আমরা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবো না। মাঠের ভিতরে কেউ প্রবেশ করবো না। ওই শর্ট ভিডিওতে দিতে হবে তুলুরো এই হ্যাঁ এই যে দন্ত মানে যেখানে অবস্থান করছে সেখানে ওরা আমরা একসাথে একটা ভিডিও বানাচ্ছি বানাবারে 5 মিনিটে 2-3 দিন ও হ্যাঁ তাহলে এখনই বানাই দিবে। বসেন বসেন বানাও দেখুন বুঝছো দর্শকদের অনুরোধ করবো, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। হ্যালো, গরমপাড়া ফুটবল একাদশ এবং রাজপাট ফুটবল একাদশের টিম ম্যানেজার দুজনকে আসতে অনুরোধ করছি, দ্রুত আসার জন্য অনুরোধ করছি। গরমপাড়া ফুটবল একাদশ এবং রাজপাট ফুটবল একাদশ, রিয়াজুল ভাই আপনাকে একটু আসতে অনুরোধ করছি, এবং দীপক রায় আপনাকে একটু আসার অনুরোধ করছি, দ্রুত। রিয়াজুল ভাই এবং দীপক রায়, গরমপাড়ার দীপক রায়, দ্রুত এদিকে আসতে আসতে আসতে। গরমপাড়ার টিম লিডার দীপক ভাই, আপনি অনতিবিলম্বে কমিটির লোক দেখা করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা অপেক্ষায় রয়েছি, যার মূল্যবান
দিক নির্দেশনার অপেক্ষায় রয়েছি। আমাদের যার ইঙ্গিতে আজকের এই মেগা ফাইনাল চলছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই তার বক্তব্য শুনব। মানে বুঝছো, হলো গাছের ডালে ডালে দর্শক, এই দুই সারি মহিলা দর্শক সহ পুরো দর্শক এইভাবে না। ড্রোন ক্যামেরা দেখো নিয়ে গেল। ওটা ওঠা, ব্যাগটা ওঠা, ওটা কথা হয় ওখানে পড়ে যায় না। আমরা দেখি মঞ্চে নিয়ে দাও, 100 এমনি নিয়ে অমিন্দ দর্শকের আমায় নিয়ে আসবা মহিলা সহ। পুরো ক্লিয়ার দেখা যায়, বুঝছেন? সম্মানিত দর্শক মন্ডলী, বরমবন্ডা ফুটবল একাদশ এবং রাজপথ ফুটবল একাদশের টিম ম্যানেজার আমাদের সামনে মাঠের মধ্যে যাদের অনেক ঘটনা না ঘটে, সেই সঙ্গে কিছু কথা বলবেন বরমবন্ডা ফুটবল একাদশের টিম লিডার দীপক রায়। উপস্থিত আমাদের দর্শক শ্রোতা, আজ আমরা পঞ্জাবে দাঁড়িয়েছি। আমাদের মহামানব, আমাদের পাগল আমাদের উদ্ধার করেছে। দর্শকদের মানে সবাইকে বলে দিচ্ছি সবাই সিদ্ধান্ত, এইটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। একটা ইয়ে আছে না, সেবাশ্রম, হ্যাঁ, ওই মন্দিরের উপরের অংশে আমার একটা ভিডিও নেই, মন্দির থেকে আসবো। হ্যাঁ, মন্দিরের আর একটা রিলস বা বিশ্ব ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত কদমবাড়ি আটদলীয় ফুটবল টুর্নামেন্টের সমস্ত কমিটি, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত আজকে দুই পক্ষের সমস্ত দর্শক এবং কমিটি বৃন্দদের সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি রাজপথবাসীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে খুব অনুরোধ করে এবং বিনতি করে বলছি, আজকের এই কাঙ্ক্ষিত খেলাটা আপনাদের একটু ভুলের কারণে, আপনাদের একটু ব্যবহারের কারণে যদি আজকে অমীমাংসা থেকে যায়, আমাদের অনেকের প্রত্যেকের জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হব। অতএব আমি সমস্ত দর্শকের কাছে আবারও বিনতি করে বলছি, আজকের এই খেলাটা সুন্দর এবং সফল হোক, এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফুটবল একাদশের টিম লিডার রিয়াজুল ইসলামকে।
আমরা দৃশ্যটা দেখতে উপর পাচ্ছি থেকে ভালো ভাই ঘুরে না। এই মাত্র আমাদের মাঠে তাকান তাকান এই যে কাকা এই যে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন রাজৌর থানা প্রশাসনের পোশাক পরিহিত প্রশাসনের লোকজন এবং সিভিল ড্রেসের প্রশাসনের অনেক লোক আমাদের মাঠের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আপনারা সকলে ধৈর্য সহকারে থাকবেন। কমিটি যেন কোনো প্রকার কঠোর পদক্ষেপ না নিতে হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। ফুটবল জনপ্রিয় খেলা, ফুটবল উত্তেজনার খেলা, গোল হলে খেলা, পাস হলে খেলা, প্রতিটা পদে পদে খেলা। অতএব সবাই ধৈর্য সহকারে খেলা দেখবেন, এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে। আমি সকলকে মাঠটা করার জন্য অনুরোধ করছি। আমাদের খেলা এখনই শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ খেলা পরিচালকদের সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং দুইটি দলের টিম লিডাররা যা বললেন। এবার আমাদের প্রশাসনকারী যত ভলান্টিয়াররা আছেন এবং খেলা পরিচালনা করছেন সকলে কঠোর হন। কেউ যেন কোনোভাবে কোনো প্লেয়ার অথবা কোনো রেফারির গায়ে যদি টাচ করে তাকে যথাযোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকবে এবং এটা আমাদের কমিটির সিদ্ধান্ত। আর এটা পাশ দিয়ে দিয়েছেন বড়পাল্টা বলা রাজপাটের টিম লিডার। যদি কেউ কোনো রকমের বাইরের দর্শক প্লেয়ার অথবা আমার রেফারির গায়ে টাচ করে তাহলে আমরা অপর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আসলে ক্লোজ করা হবে মহিলা না আসতে না মেলার মাঠ থেকে ব্যবসা বন্ধ। মেলার বাইরে অনেক জায়গা আছে, অনেক অনেক জুমটা একটু বেশি মনে হচ্ছে আমার আচ্ছা ঘুমাই দিলাম তিসার আমি ওকে যারা ছোটর দোকান নিয়ে ভিতরে ঢুকেছেন অনতিবিলম্বে বের হয়ে যান। বর্তমানে খেলা শুরু করে ব্যাপারী প্লিজ আপনারা একটু মাঠের বাইরে চলে যান। দ্বিতীয় খেলা শুরু হয়ে যাবে আপনাদের মাঠ বাস অফিশিয়াল 5 মামে এবার শুরু হয়ে গেল দ্বিতীয় আর্ধের খেলা। কৃষ্ণ পাউল কিক जैसे नंबर 3 सजीव রাজপথ ফুটবল একাদশের অনুকূলে মাঠটা কিছুটা ক্রস করি এই নড়ে কেন করে দেবেন ভাই এই গঞ্জাম করিস রে আমি দর্শকদের অনুরোধ করব আপনারা সুশৃঙ্খলভাবে খেলা দেখুন প্লিজ ভাই পারিল ভাই সাউন্ড সিস্টেমে যিনি আছেন ইকোটা সামান্য কমাই দেন ইকো এই বলছে ঠিক রাজপাটের অনুকূলে গোলকিপার আনিস ছিলেন প্রস্তুত বড় পাল্টা ফুটবল একাদশের গোলরক্ষক যিনি কাটিকে পাড়া দিচ্ছেন লাল সবুজের জার্সি দিয়ে রাজপাট ফুটবল একাদশ বারবার বাড়াইছি রাজপাট ফুটবল একাদশ এক বড় পাল্টা ফুটবল একাদশ এই তো ভাইরাল বানাই দেবেন মুন্ডি দ্বিতীয় গোলটা অর্থাৎ এই ম্যাচে পরিশোধিত গোলটা করে বড় পাল্টার ওই বিদেশি খেলোয়াড় বৈজয়ন্তী ডানহাতি এবং আক্রমণে বড় পাল্টা কৃষ্ণ দলের ক্যাপ্টেন সেখান থেকে হারি সজীব ছুটছেন রাজপাট ফুটবল একাদশের আক্রমণ ভাগের খেলোয়াড় এই সজীব ভাই দাগ থেকে একটু পেছনে যান আপনারা প্লিজ দাগ থেকে ছেড়ে দিবেন দর্শকদের অনুরোধ করছি আমি সাইড থেকে সজীব রাজপাট আক্রমণে পেনাল্টি বাইরে বড় পাল্টা এবং ফাউল থেকে নাম্বার 13 আরাফাতকে ফাউল করা হয়েছে। অনেক ধন্যবাদ দিচ্ছি সম্মানিত চিফ আজকে প্রাণীপ্রিয় অতি প্রিয় মানুষ মধ্যমণি টুর্নামেন্টে যিনি টুর্নামেন্টের প্রথম পুরস্কার মোটরসাইকেল স্পন্সর করেছে জননেত্রী হেলেন জেরি খান মাদারীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং আগামী দিনের জন্য অনেক দোয়া রইল। সাথে রয়েছেন অ্যাডভোকেট
জাবিদুল হোসেন মিঠু ভাই, সম্মানিত সভাপতি মাদারীপুর ল কলেজ বর্ধমান। এই মুহূর্তে রাজপাট আক্রমণে বাম প্রান্ত দিয়ে দলের ক্যাপ্টেন রাব্বি এরিয়ার বাইরে অবশ্য দলের ক্যাপ্টেন কৃষ্ণ বলটাকে ক্লিয়ার করেছেন। আরিফ নাম্বার 4 এখানে অবশ্য রাজপাট ফুটবল একাদশের খেলোয়াড় সাইড বল পেয়েছেন, প্রান্তটা বদল করে লেফট জনে বাড়িয়েছেন, বলে দখলে বড় বলটা ধরবে না রে কাকা। সাজিদ দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় রাজপাট ফুটবল একাদশের এই মুহূর্তে হ্যান্ডবল, অবশ্য আগে হ্যান্ডবলটা হয়েছে, এবারে সেটাই বলছে। বড় বড় ফুটবল একাদশের উন্নতি ম্যাচের ফলাফল 1-1 শ্বাসরুদ্ধকর রুদ্ধশ্বাস গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। মাঝমাঠে নাম্বার 3 সাবিন, এখানে অবশ্য খেলোয়াড় ছিলেন শাকিব। ভাই কি সাইড দে আর সামনে নিয়ে নাও, আর একটু সামনে নাও। কিন্তু ওয়েট বেশি হয়ে গেছে ভাই। বলের দখলে রাজপাট উচ্চ করে বাড়িয়েছেন মাঝমাঠটা পার করে, ওখানে বিদেশি ফুটবলার আপাও ফাউলটা করলেন। জার্সি নাম্বার 2 বিদেশি ফুটবলার আপাও এবং বুইটিং ম্যাচের গোলদাতা বড় পাল্টা ফুটবল একাদশের যে গোলটা পরিশোধ হয়েছে সেই গোলের মালিক বিদেশি খেলোয়াড় জার্সি নাম্বার 10 বুইটিং এবং ফ্রি কিক রাজপাটের দখলে জার্সি নাম্বার 12 তিনি শট নিয়েছেন, কৌশিক খেলোয়াড়, বলটা চলে গেল গোল লাইনের বাইরে। আরে করে ধন্যবাদ দিচ্ছি দিগিরপাড় ডাবল মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টে যারা আয়োজনের গল্পটা রচনা করেছেন, স্বপ্নদ্রষ্টা যারা এই টুর্নামেন্টে, সকলকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক মণ্ডলী, আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় যিনি ধন্য করেছেন আমাদেরকে তাদের এই উপস্থিতি, সত্যি আমরা ধন্য হয়েছি। আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচে তিনি মধ্যমণি প্রাণপ্রিয় অতিপ্রিয় মানুষ হেলেন জেরিন খান, সহশিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় মহিলা দল ও সাবেক সংসদ সদস্য মাদারীপুর 2। ফ্রি কিক, বাম্পার শট, জুয়েল হেডটা করেছিলেন জার্সি নাম্বার 11 এবং আরো সম্মানিত অতিথি যারা রয়েছেন, অ্যাডভোকেট গৌরব বসু, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন ফান্ড কেন্দ্রীয় কমিটি, সাবেক সহসভাপতি রাজুর উপজেলা বিএনপি ও সভাপতি কদমবাড়ি বিএনপি, এবং আরো রয়েছেন অ্যাডভোকেট জাবিদুল হোসেন মিঠু ভাই, যুগ্ম আহ্বায়ক মাদারীপুর জেলা বিএনপি ও সভাপতি মাদারীপুর ল কলেজ। মাঝমাঠে খেলা চলছে, দুটো দল খুবই চমৎকার ফুটবলটা খেলেছেন। ম্যাচের ফলাফল যেখানে 1-1। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, গোলকিপার ছিলেন দর্শক আর উপস্থিত রয়েছে জনাব সরওয়ার হোসেন, সাবেক ভিপি, সাবেক সহ সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। উপস্থিত রয়েছেন ওহিদুজ্জামান ওহিদ, সদস্য সচিব কৃষক দল মাদারীপুর, সাথে রয়েছেন তানিয়া সুলতানা লাইজু, সভাপতি মহিলা দল মাদারীপুর জেলা।
এবং আরো সাথে রয়েছেন শেখ জাকির হোসেন, আহ্বায়ক রাজু পৌর বিএনপি, সাবেক ছাত্র নেতা রয়েছেন লিটু খান, সভাপতি রাজু যুবদল এবং আরো যারা রয়েছেন বিভিন্ন নেতৃত্ব পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকলকে একযোগে অনেক অনেক ধন্যবাদ। ফ্রি কিক লাভ করেছেন বড়পালটা ফুটবল একাদশ, যে দলটি নীল বর্ণের জার্সি দেখছেন অপরদিকে লাল সবুজের জার্সি নিয়ে রাজপাট ফুটবল একাদশ। ম্যাচের ফলাফল 1-1। উচ্চ করে বাড়িয়েছেন সেন্টার জান্টা ক্রস করে আরিফ, সেন্টার ব্যাক নাম্বার 3, সেখান থেকে অবশ্য রাজুর ফুটবল একাদশের সচিব নাম্বার 15 অভিজ্ঞ খেলোয়াড়, আবারও বল পেয়েছেন রাজু, রাজপাট আক্রমণে ব্যাকপাস করে দিয়েছেন। অসাধারণ একটা ফুটবল ম্যাচ হচ্ছে। কাউন্টার অ্যাটাক, বড় ফাউলটা, ফাউল, মাস ফাউল এবং পেছন থেকে এভাবে ইলিগাল ট্যাকল করলেন রেফারি অফকোর্স ফাউল তো ট্রিটমেন্ট শিখাবেন এই ম্যাচে ইয়েলো কার্ড। আমরা দেখেছি রাজপাট ফুটবল একাদশের টিম ম্যানেজার তিনি একটা ইয়েলো কার্ড পেয়েছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার বিধান, ডাক্তার বিধান ছুটছেন। ডাক্তারের নাম শুনতেই রোগী সুস্থ। সোশ্যাল মিডিয়ায় ডাক্তার বিধান কিন্তু ব্যাপক আকারে ভাইরাল, যেমনটা আমরা হতে পারিনি। ড্রোন ক্যামেরাটা দিয়ে একটু বিধান রায়কে, দুঃখিত বিধান গাইনকে অফকোর্স এবং better place, better chance. Really, today, gonna be happy. We are with that. An excellent match to enjoy. This is the final. Padal by Gulanite. Offside. দর্শককে ধন্যবাদ। দর্শক আমার প্রাণ, মাঠে দর্শক ধন্যবাদ। মাঝে মধ্যে গরম করতে হবে। আমাদের প্রান্তীয় প্রধান অতিথি যেখানে উপস্থিত রয়েছে, মমতাময়ী অতিথিয় মানুষ, এত দর্শক দেখে তিনি মুগ্ধ হবেন। এই টুর্নামেন্টের গর্বিত স্পন্সর চ্যাম্পিয়ন পুরস্কার 125 মোটরসাইকেল, যার হাত ধরে আমরা পেয়েছি ক্রীড়াপ্রেমিক ক্রীড়াবান্ধব মানুষ, প্রধান অতিথি হেলেন জেরিন খান, সহশিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বাই কমিটি বিএনপি। আরো একটা যথেষ্ট ভালো বল খেলছে, চমৎকার ফুটবল খেলছে বড়পালটা, বড়পালটা ফুটবল একাদশ এবং রাজপাট স্কোয়ার পাস, সেখান থেকে ফরওয়ার্ড আপাউ, বিদেশি খেলোয়াড়ের নাম কি? আপাউ, জার্সি নাম্বার 2। This is the first time. Very peculiar name. একদমই প্রথমবারে শুনলাম। আপাউ আবার বারবার আক্রমণে যাচ্ছে বলটা, চমৎকার স্কোয়ার পাস নাম্বার 3 শাকিল, সেখান থেকে আরিফ বাস করে দিয়েছেন নাম্বার 14। আর একটু সময় নিচ্ছি অনুদানের ঘোষণার জন্য। অনুদান লিখেছেন ইতালি প্রবাসী প্রশান্ত মন্ডল 5,000 টাকা, উত্তম রায় 1,000 টাকা, শ্রদ্ধাভাজন বড় ভাই দীনবন্ধু সরকারের পক্ষ থেকে 500 টাকা, দীনেশ সরকার তার পক্ষ থেকে 500 টাকা। অনুদান রেখেছেন আরেক ভাই এবিসিকে কলাগাছিয়া কলেজের প্রভাষক বিদ্যুৎ সরকার, তার পক্ষ থেকে 2,000 টাকা। অনুদান রেখেছে মোহাম্মদ গণেশ পাগল সেবাশ্রমের সাধারণ সম্পাদক
শ্রী নীলরতন সরকারের পক্ষ থেকে 2000 টাকা এবং অর্থ সম্পাদক শ্রী বাবলু সরকারের পক্ষ থেকে 1000 টাকা অনুদান রেখেছেন। অনুদান রেখেছেন কদমবাড়ি বাজারের স্বনামধন্য ব্যবসায়ী স্বপন পোদ্দার, স্বপন বিশ্বাস, স্বপন পোদ্দার নামে আমরা যাকে চিনি, সেই বড় ভাই, তার পক্ষ থেকে 2000 টাকা অনুদান। ভাই ভাই হয়েছে? হয়েছে? ভাই ভাই অনুদান পর্ব শেষ। শ্রী দীপক বিশ্বাস, গ্রিস প্রবাসী, 500 টাকা। স্বপন বিশ্বাস, 2000 টাকা। ধন্যবাদ। এই মুহূর্তে ম্যাচে এই মুহূর্তে এবারের ম্যাচের ম্যাচের ফলাফল এক 1-1 শাশ্বতকর রুদ্রশ্বাস ফাইনাল ম্যাচ। অত্যন্ত অত্যন্ত ভালো ভালো হচ্ছে হচ্ছে ফাইনাল ফাইনাল ম্যাচটা ম্যাচটা, যেমনটা যেমনটা আমরা আমরা আশা আশা করেছিলাম। করেছিলাম। বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটো হ্যাবিট দল রহমতগঞ্জ এবং ব্রাদার্স ক্লাব, এই দুটো ক্লাব আজকের এই ফাইনাল ম্যাচে রাজপাট ফুটবল একাদশ, সেই সাথে বরফপাল্টা ফুটবল একাদশ তারা এনেছেন। যেমনটা বলেছিলাম যে তেমনটাই ঘটেছে। জাস্টিস জাস্টিন মারিয়ামেন, জুয়েলের জুয়েলের সাক্ষাৎ সাক্ষাৎ ছিল ছিল অসাধারণ। অসাধারণ। অবশ্য অবশ্য অপরের অপরের দলে দলের ওই ওই রক্ষক রক্ষক ভাগের ভাগের খেলোয়াড় খেলোয়াড় তিনি তিনি অবশ্য অবশ্য রুখে রুখে দিয়েছেন। দিয়েছেন। পিছনে দাদু ডান ডান প্রান্ত প্রান্ত দিয়ে দিয়ে অবশ্য অবশ্য সহকারী সহকারী রেফারি রেফারি পতাকা পতাকা উত্তোলন। উত্তোলন। হাজার 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 দর্শকের দর্শকের প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি। What a What a big big crowd. crowd. জ্যাম-প্যাকড Jam-packed গ্যালারি। gallery. আর আর সত্যি সত্যি a a number number of of people. people. A A huge huge spectators. spectators. Young Young and and dear. dear. এই এই প্লেগ্রাউন্ডে প্লেগ্রাউন্ডে ফুটবল ফুটবল হলেই হলেই চলে চলে আসেন। আসেন। এত এত ভালো 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 মাঠ মাঠ সাজিয়েছেন। সাজিয়েছেন। আর আর সেই সেই সাথে সাথে ওই ওই ইউরোপের ইউরোপের মতো মতো ফুটবলটা ফুটবলটা গ্যালারি গ্যালারি তৈরি তৈরি করেছেন করেছেন বাড়তি। বাড়তি। সাথে সাথে রয়েছে রয়েছে চেয়ার চেয়ার, রাব্বি রাব্বি, দালেক দালেক কাপ্পি কাপ্পি, আবু আবু ফেইন ফেইন, রাসপাট রাসপাট, আক্রমণ আক্রমণ, ডান প্রান্ত দিয়ে মুন্নাফ রাসপাট রাসপাট রাসপাট, রাইট রাইট উইং উইং আক্রমণে ব্যাকপাস করে দিয়েছেন। নাম্বার 5 ওখানে খেলোয়াড় ছিলেন কৃষ্ণ। আর রাসপাটের অবশ্য সাইড ওয়ান টার্গেট অফ শট পেনাল্টি এরিয়ার ঠিক বাইরে থেকে শটটা নিয়েছিলেন গোলরক্ষক বরফপাল্টা ফুটবল একাদশে আলী। মা বোনেরা খেলা দেখছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক মা বোনেরা আমার ঠিক হাতের বাম পাশে রয়েছে মাঠে পশ্চিম অঞ্চলে। এই এই মাঠে খেলা হলেই ফিমেল দর্শক বেশ দেখা যায়। জুয়েল জুয়েল বইটিকে ছেড়ে ছেড়ে দিয়েছিলেন। দিয়েছিলেন। জুয়েল আবু আবু ফেইন ফেইন ঠিক ঠিক কাউন্টার কাউন্টার অ্যাটাকে অ্যাটাকে চলে চলে যাবে যাবে রাসপাট রাসপাট। বড় 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 পাল্টা দলে অভিজ্ঞ খেলোয়াড় বলতে আরিফ। বাবরাতে বাবরাতে বাড়িয়েছেন বাড়িয়েছেন নাম্বার 15 কে বড় পাল্টা আক্রমণে বড় পাল্টা লেফট দিয়ে ম্যাচের ফলাফল 1-1 দলে ক্যাপ্টেন কৃষ্ণ কৃষ্ণ থেকে বইটি জুয়েল জুয়েল অবশেষে বলটা রক্ষকভাগের খেলোয়াড় ক্লিয়ার করেছেন। ছুটছেন ক্যাপ্টেন রাব্বি। মাস ফাউল, এটা পরিষ্কার ফাউল। পেছন থেকে পুশ এবং এবং রেফারি ফাইমারম্যান পারফেক্ট কল দিয়েছেন। ফ্রি কিক লাভ করেছেন বড় পাল্টা দলে গোলকিপার আলী সাকিবেন। অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি জননন্দিত নেতা হেলেন সেরিন খান, সহশিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় মহিলা দল ও সাবেক সংসদ সদস্য মাদারীপুর টু। মাদারীপুর টুয়ের এই অতিথি মানুষ I believe that বিশ্বাস করি আগামী সংসদে নির্বাচনেও তিনি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল দল বিএনপি মনোনীত প্রার্থী হবেন ইনশাআল্লাহ। তার জন্য অনেক দোয়া রইল। বাংলাদেশ থেকে যাচ্ছে প্রাঙ্গণে যেমনটা কদমবাড়ি এই দিঘির পাড় ঐতিহ্যবাহী মাঠ গণেশ পাগল সেবা মাঠ। এই মাঠে ফুটবল হলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নড়াইল থেকে
এরপরে এরপরে মাদারীপুর রাজবাড়ী ঢাকা থেকে দর্শক আসেন খেলা দেখবার জন্য। আজকে ম্যাচে প্রায় 30,000 দর্শক মেবি হতে পারে। গাছের ডালে ডালে দর্শক। গোলকিপার আলিফ এক্সেলেন্ট পাল্টা আক্রমণ কোচিং ওখানে ওখানে রাজপাটের 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় বলটাকে ক্লিয়ার করেছেন অবশ্য সাবিন ছিলেন রক্ষণ ভাগের তারকা যারা এই টুর্নামেন্টে অর্থ দিয়ে সাহায্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। কথায় বলে 10-এর লাঠি আঁকের বোঝা, এত বড় আয়োজন। তবে আমরা ধন্য হয়েছি যে প্রধান অতিথি যে আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় তিনি চ্যাম্পিয়ন পুরস্কার 125 সিসি মোটরসাইকেলটি আমাদেরকে গিফট করেছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি। এবং দুটো মোটরসাইকেল, জিতলো মোটরসাইকেল, হারলেও মোটরসাইকেল, দিঘির পর ডাবল মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর স্বপ্নের ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন। মাদারীপুর জেলার রাজুর উপজেলার এই কদমবাড়ি গণেশ পাগল সেবাশ্রম মাঠ এই মুহূর্তে ক্যাপ্টেন রাব্বি ফাউল ফ্রি কিক। জন দাউড়া ওরে বসতে দাও উড়ে দাও খেলা শেষ করে সাবধানে ভাই একটু পিছনে যান এই চেয়ারটা তুই দাঁড়াই দা চেয়ার সরাই ফেলা চেয়ার সরাই ফেলা ভাই চেয়ার করে দেন চেয়ারটা ওই চেয়ার বডি দিতে দেন চেয়ার লাগবে না আমার চেয়ার লাগবে না তুই দাঁড়াই দাঁড়াই কর ভাই দেখে দাঁড়াই তুই ভালো করতে পারবি বুঝছস ভাই চেয়ারটা ওটাই দুটো ধুয়ে দেন ভাই তুই এগুলো নে চেয়ার নামাই দেন দি ভাই চেয়ার নামাই দেন ওটা থাক হ্যাঁ ওটা থাক এবার উঠে নিয়ে আচ্ছা এই দেখে লাইট ধরো করে দাও তারপরে তুমি সাইডে দাও ম্যাচের ফলাফল 1-1। নির্ধারিত সময় ম্যাচের গল্পটা যদি এভাবে থাকে তাহলে সোজা টাইব্রেকার অনুষ্ঠিত হবে। আর এই পেনাল্টি শুটআউটে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না। দ্বিতীয় খেলা চলছে। ম্যাচের ফলাফল 1-1। পাল্টা আক্রমণ বাপ্পা দিদি এই এটাই আমার ধারণা লাগবে এটা দিয়ে এরকম সামনে ইজি থাক আমি এই চেয়ারটা চাপাই দিয়ে যাও চেয়ার ছাড়াই ঠিক আছে দেখেন পড়েন না ভাই পাশে কিন্তু আপনার লাল সবুজের জার্সি নিয়ে রাজপাট ফুটবল একটা 10-1 বরং পাল্টা 1। ম্যাচের ফলাফল এই মুহূর্তে 1-1 সমতায়। হাজার হাজার দর্শক আজকের এই স্বপ্নের ফাইনাল ম্যাচটা এনজয় করছেন। আর তোমার ছাড়াই দিদি এটাই ঠিকঠাক ছিল নো 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 This বাই 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 রাজপাট শটটা দিয়েছিলেন, অ্যাঙ্গেল শট, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। যে দুপুরে উঠে তো বুঝতে দিচ্ছে না দীপক সরকার এটা হয়ে গেল এই যে দীপক সরকার দাঁড়ান দিচ্ছি তোমার একদম ফ্রন্ট আইলে তোমার জন্য ভালো হবে দীপক সরকার ও সুব্রত সরকার নে ধরে পর আমল ভাই আর একটু দিকে
হাসান ভাই, আমাদের আরো দুজন দাতা শ্রী পরিমল কি মল্লিক সুন্দর হয়েছে না? 50,000 এটা মনে হয় যে টাকা ড্রোন দিয়ে দেখতেছি খেলা সুখ আর হালকা সরকার, জোর। শ্রদ্ধাভাজন দরবার সুখ সরকারের পক্ষ থেকে 20,000 টাকা, এই দুটো একটু হাইলাইটস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে নাম দিয়ে যান প্লিজ। গোলকিপার সাধ্য ভাই, ইকো কমায় দেন, সাউন্ডটা একটু কমায় দেন। আর সেটা রিভাইভটা একটু কমায় দেন, রিভাইভ। সাউন্ড ক্লিয়ার আসতেছে না। আর মাত্র বেবি অল্প সময় ম্যাচের গল্পটা বাকি রয়েছে, অর্থাৎ নাটকের শেষ পর্ব। দিঘির পাড় ডাবল মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের সবচেয়ে ফাইনাল, যেখানে রাজপথ এবং গরম পাল্টা দুটো দল পাল্টা আক্রমণে ম্যাচের ফলাফলে ঘটতে সমতায়। জন ক্যামেরাটা মঞ্চে নিয়ে যাও, একেবারে মঞ্চে। প্রধান অতিথি সহ সবাইকে একটা ভিডিও কভার করো। রাজপথ ফুটবল একাদশের অনুকূলে লাল সবুজের জার্সি নিয়ে যে দলটা আজকের এই ফাইনালে খেলছে, প্যান্ডেল ছেড়ে ভেতরে আপাও পাল্টা আক্রমণ, বরং পাল্টা নাম্বার 10 বুটিং বল ধর ভাই, এটা ময়দান মার্টিন অ্যাঙ্গুলার পাস করেছিলেন, জুয়েল বল পেয়েছেন। গোলকিপার শান্ত শান্ত মাস বেটার বেটার পারফরম্যান্স পারফরম্যান্স টুডে। টুডে। নাম্বার 12 রাজপথ ফুটবল একাদশের কৌশিক, সেখান থেকে রাজু। নাম্বার 9 রাজপথ ফুটবল একাদশের দখলে বল ফরওয়ার্ড করেছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণ রাজপথ, ওখানে আপাও বিদেশি ফুটবলার, পাটা কত লম্বা, একদমই দুর্দান্ত খেলছেন। বড় পাল্টা ফুটবল একাদশের এই খেলোয়াড়, রেফারি ফাইভ আহমেদ শক্ত হাতে ম্যাচটা পরিচালনা করছে। এবং গোলকিপার আলী পারফেক্ট টাইমিং, জাস্ট ওই সময় মতো গোল পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন। আর মাত্র অল্প সময় বাকি ম্যাচে। গোলরক্ষক আলী, better performance today. মধ্যমাঠি মুন্না, কৃষ্ণ দলের ক্যাপ্টেন ওই মরণ পাল্টা ফুটবল একাদশে। আবার আপাও বল পেয়েছেন, আপাও জার্সি নাম্বার 2, সেখান থেকে ফরওয়ার্ড পাস। আমি দর্শকদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আরো একবার, দয়া করে নির্ধারিত সময়ে যদি ম্যাচের ফলাফলটা এভাবে এক থেকে যায়, তাহলে সরাসরি টাই ব্রেকার অনুষ্ঠিত হবে। দয়া করে কোন দর্শক মাঠের ভেতরে প্রবেশ করার চেষ্টা করবেন না। আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ এবং সেই সাথে আপনাদেরকে প্রমিস করতে পারি, আপনার ম্যাচের শেষ পর্যন্তটাও সুন্দরভাবে উপভোগ করবেন। যার যার জায়গায় থাকবেন প্লিজ যার যার জায়গায় অবস্থান করবেন। আপনাদের দেখতে পাচ্ছি আঘাতপ্রাপ্ত রাজপথ ফুটবল একাদশের 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজীব, সেখানে অবশ্য বিধান ডাক্তার বিধান সেবা সুশ্রূষার জন্য গিয়েছে। আজকে দর্শকদের প্রশংসা পঞ্চমুখ, এত পরিমাণে দর্শক ফুটবল মাঠে খুব কমই দেখা যায়। সত্যি অবিশ্বাস্য এক টুর্নামেন্টের সমাপনী দিন আজকে। কৌশিক পার্টি যে সমস্ত আমাদের যুবক ভাইরা অর্থাৎ যুবভারতীয় গোলকিপারদের যে সমস্ত যুবক ভাইরা আছে তাদের করছি, আপনারা দয়া করে মাঠের পূর্ব দিকটায় আসবেন, কারণ পূর্ব দিকটা ভেঙে আসে, আমরা সেদিকটা চিনব। পশ্চিম পাশে যারা আছে তাদেরকে বলছি সকলে আমরা পূর্ব পাশে যাবো। আমরা আশাবাদী কোনো দর্শক মাঠে ঢুকবে না,
কোনো দর্শকই মাঠে ঢুকবে না, আমরা আশাবাদী। একজনও না। এখনো ম্যাচের গল্পে কিছুটা বাকি রয়েছে। দুইটি বড় বল পাল্টা বলটাকে ওপেন ফেস করে দিয়েছিলেন দুইটি। কৃষ্ণ হাড্ডাহাড্ডি লড়াই চাপের এই ফাইনাল পাল্টা প্রবল রাজপাট নাচিবে পারে উঁচু করে বাড়িয়েছেন। গোলকিপার আলিফ ছিলেন প্রস্তুত। আর আমরা কমিটিরও যারা আছি, আমরা যেখানে যে অবস্থায় আছি আমরা সেখানেই থাকবো। আমরা মাঠে গিয়ে যদি বসি তাহলে পিছন থেকে দেখে আসবো। আমরা যারা আছি আমরা এখানেই থাকি, আমরা এখান থেকে তো দেখতে পাচ্ছি। রনি বুদ্ধিস হেডলাইনের বাইরে রেফারি ফাইভ আহমেদ, সহকারী রেফারি হুবেল আহমেদ এবং নাসির হুসাইন। আর ধারাভাষ্য শুনতে রয়েছি আপনাদের ভালো লাগা বাবুল হুসাইন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হাফের লাস্ট মোমেন্টে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়ের পরিবর্তন। প্রথমবারের মতো চেঞ্জ বড় বড় ফুটবল একাদশী ফুল চেঞ্জ অফ দ্য ম্যাচ বড় বড় ডাগআউট থেকে দিস ইজ দ্য ফার্স্ট চেঞ্জ অবশ্য খেলোয়াড় দক্ষিণ পাশ দিয়ে খেলোয়াড় অবশ্য উত্তর পাশ দিয়ে বের হয়েছে আলী। ভুল কিছুটা করেই বসেছিলেন, অল্পের জন্য হয়নি। পাল্টা বড় পাল্টা জাস্টিন বাড়িয়ে যথেষ্ট ভালো খেলছেন ম্যাচিং হিরো পয়েন্টার গোলকিপার শান্ত ক্যাডেটের শান্ত খেলতে হবে। রাজপাট ফুটবল একাদশের হিরো গোলকিপার শান্ত আনবিলিভেবল সেভ বৈটিং যে শটটা নিয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয় বাইসাইকেল চৌধুরী হামজা চৌধুরীর মতো এই শটটা গোলকিপার থামিয়ে দিলেন। ভাবা যায় হোয়াট এ ম্যাচ বিগ ফাইনাল ম্যাচ এত ভালো ম্যাচ সত্যি কল্পনার রাজ্যে আমরা হারিয়ে যাচ্ছি। সবুজ ঘাস কথা বলছি ঐতিহ্যবাহী গণেশ পাগল সেবাশ্রম মাঠে গাছের ডালে ডালে দর্শক স্বাধীনপুরে দর্শক পুরো মাঠ জুড়ে কাদায় কাদায় জুম দিলাম দর্শক। তিল পরিমাণে ফাঁক নেই। আমরা দেখতে পাচ্ছি ডালে ডালে দর্শক মাঠের ঠিক পূর্ব অঞ্চলে তাদেরকে আমরা ক্যামেরা বন্ধ করছি। বাবুল হুসাইন লাইভ ব্রডকাস্ট বিগ ম্যাচ হাই ভোল্টেজ ফাইনাল। তাহলে ক্যাপ্টেন রাব্বি ফাউল, আপাউকে ফাউল করা হয়েছে। আপাউ জার্সি নাম্বার 2 সেন্টার ব্যাক দুরন্ত ম্যাচ। দর্শক দয়া করে আপনারা শান্ত হয়ে পুরো ম্যাচ উপভোগ করবেন। আমি অনেক ধন্যবাদ টুর্নামেন্টের গর্বিত স্পন্সর চ্যাম্পিয়ন্স পুরস্কার যার হাত ধরে পেয়েছি আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি অতি প্রিয় মানুষ জনাব হেলেন জেরিন খান, সহশিক্ষা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় মহিলা দল ও সাবেক সংসদ সদস্য মাদারীপুর 2 বড় পাল্টা পেনাল্টি এরিয়ার ভেতরে গোলকিপার শান্ত পোস্টে ছিলেন না। ভাগ্য বিধাতা অবশ্য সহায় ছিল। আমি ধন্যবাদ দিচ্ছি গর্বিত স্পন্সর যারা, বিশেষ করে পরিমল মল্লিক সাতপাড় শিক্ষক 50,000 টাকা তিনি স্পন্সর করেছেন। ধন্যবাদ শান্ত সুখ সরকার দিগিপার, তিনি 20,000 টাকা স্পন্সর করেছেন এবং আরো যারা কম বেশি দিয়েছেন সকলকে থ্যাংক ইউ সো মাচ। আবার রুগী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার বিধান পাঠে প্রবেশ করেছে। আবারও রাজপাট ফুটবল একাদশী খেলোয়াড়রা কিছুটা আঘাত প্রাপ্ত। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি মহোদয়।
আগামী মাদারীপুর 2 এর উন্নয়নের রূপকার, উন্নয়নের ব্যাটন যার হাতে আলোক বর্তিকা, তিনি আর কেউ নন জনাব হেলেন জেরিন খান। জনাব হেলেন জেরিন খান তিনি আমাদের সাথে যুক্ত আছেন। জাস্টিস নাও কতটা ক্রীড়াপ্রেমী ক্রীড়াবান্ধব মানুষ, এখনো পর্যন্ত তিনি খেলা দেখছেন মঞ্চে বসে। এবং ধন্যবাদ আরো অতিথি মণ্ডলী, অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন ফান্ড কেন্দ্রীয় কমিটি, এবং সাথে রয়েছেন আরো অ্যাডভোকেট জামিলুল হোসেন মিঠু ভাই, যুগ্ম আহ্বায়ক মাদারীপুর জেলা বিএনপি ও সভাপতি মাদারীপুর ল কলেজ, রয়েছেন সারোয়ার হোসেন সাবেক ভিপি, সাথে রয়েছেন জামা রহিত সদস্য সচিব কৃষক দল মাদারীপুর জেলা, তানিয়া সুলতানা লাইজু সভাপতি মহিলা দল মাদারীপুর জেলা, সাথে রয়েছেন শেখ জাকির হোসেন আহ্বায়ক রাজুর পৌর বিএনপি, সাথে লিটু খান সভাপতি রাজুর যুব দল, আরো অন্যান্য নেতৃত্ব পর্যায়ে যারা আছেন সকলকে একযোগে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে বর্তমান থেকে জাস্টিস নাম্বার 15 সাদিক সাকিবেন দলের মোস্ট সিনিয়র ক্যাপ্টেন রাজপথ ফুটবল একাদশের অনুকূলে বর্তমান থেকে একেবারে মাটিটা কামড়ে শটটা নিয়েছিলেন অবশ্য। আরে আল্লাহ, ক্যামেরা দেখ কোথায়? আরে করে নিয়ে পারলাম না ভাই, এটা বলদা থাকে খেলা দেখারে ভাই সবাই। এই যে এতক্ষণে কিন্তু যে একবারে মিস হইলো, আর একবারে ধরা খাই গেল, একবারে ধরা খেলাম। আমি দর্শকদের অনুরোধ করছি, কেউ কাছে নামবেন না, যার বসে থাকেন। ভাই আমি কথা বলছি, কথা বলবেন না প্লিজ। আমি দেখছি ভাই কোন টিম ম্যানেজার যেতে পারবেন না। সরি, একজন টিম ম্যানেজার যেতে পারবেন, দুই দলের একজন টিম ম্যানেজার। প্লিজ কেউ কথা বলবেন না, আমি দেখতেছি, আমি দেখতেছি। কোন ভলান্টিয়ার মাঠে প্রবেশ করবেন না, কমিটির কোনো লোক মাঠে প্রবেশ করবেন না, কমিটির কোনো লোক মাঠে যাবেন না। ভাই ভাই মাঠের বাইরে ভাই, কোট পরা, আপনি কি টিম ম্যানেজার? ভাই উনি কি টিম ম্যানেজার? ভাই এই মোবাইল কথা বলছি, ভাই করেন ভাই, বেরেন প্লিজ। শর্টকাট খেলা চালাতে হবে না। নাম কি জানি ভাই? দিলীপ না, সবাইকে মাঠের বাইরে। দিলীপ না, এদিকে যাও, তুমি সব মাঠের থেকে বাইরে বা, তবে আগে সবাই বাইরে করে নাও। ভাই তুমি মাঠের থেকে বাইরে যাও, কোন কমিটির লোক মাঠে ঢুকবে না, ভলান্টিয়ার মাঠে ঢুকবে না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন না। দর্শক সবাই জোরে তালি হয়ে যাক। অনেক অনেক ধন্যবাদ আমার প্রান্তীয় দর্শকদের। ওই কোট পরা কোন দাদা মাঠে ঢুকছেন, কেউ ঢুকবেন না। কমিটির লোককে আমি হাত জোড়ে অনুরোধ করবো, আপনারা ঢুকবে, আরো 10 জন ঢুকবে। কমিটির লোকের অভাব নাই, দয়া করে কেউ মাঠে ঢুকবেন না। খেলা সুন্দরভাবে হোক, খেলা সুন্দরভাবে হোক। এবার টাই ব্রেকার, কোন দর্শক মাঠে ঢুকবেন না, শুধুমাত্র একজন টিম ম্যানেজার, একজন রাজপাটের ওই একজন, আর কেউ না, বড় একজন, আর কেউ না। ভাই সম্মানিত কোট পরা যিনি মাঠে ঢুকেছেন, রাজপাটের একজন থাকবেন, বড় পাল্টার একজন, মাঝ মাঠে দুদল বসে পড়েন, মাঝ মাঠে দুদল বসে পড়েন। ভলান্টিয়ার ভাই আপনারা জায়গার বাইরে থাকবেন। ভাই জলের বোতল নিয়ে আপনি বেরোন, আপনি জলের বোতল নিয়ে বেরোন। ভাই বেরোবে ইনশাল্লাহ, আমি বুঝাই বের করতেছি ভাই, আমি বুঝাই বের করতেছি। ভাই বড় পাল্টার টিম ম্যানেজার ছাড়া কেউ মাঠে ঢুকতে পারবেন না। নট এ সিঙ্গেল পারসন প্লিজ। রাজপথে একজন টিম ম্যানেজার ইয়াজুল ভাই আছেন। ভাই আর কেউ না, উনি কি কোচ? আচ্ছা ঠিক আছে ভাই, আর বেরোন। হ্যাঁ, অতিরিক্ত খেলার মাঠে ঢুকতে পারবেন, নো প্রবলেম, তবে বসতে হবে। দুই দল মাঝখানে বসেন, দুই দল মাঝখানে বসেন, একজনও দাঁড়াবেন না। ড্রোন ক্যামেরা মঞ্চের প্রধান অতিথি সহ সুন্দরভাবে ভিডিও করো। ভাই কথা বলতে দেন প্লিজ, আমি অনুরোধ করছি। কমিটি কোনো লোক মাঠে ঢুকবেন না প্লিজ, ঢুকলে কিন্তু আরেকজন ঢুকবে। আমি জোর হাত ধরে অনুরোধ করছি, কমিটির লোক মাঠে দাঁড়া থাকেন। বিনীতভাবে অনুরোধ,
পরিচালক যিনি আছেন তিনি বুঝবেন আমরা বাইরে আসবো আমি আসছি ইনশাআল্লাহ প্লিজ রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত জোরে ফেলে যেতে চালাবে আমরা বাইরে আসবো আজকের ফাইনাল ম্যাচটা আমরা বাইরে আসবো ভাই প্লিজ মাঠের বাইরে যাইতে হবে সবাইকে দয়া করে কোনো রেফারি আছে রেফারিটা বুঝবে ভাই ক্যামেরা মাঠের বাইরে দাঁড়িয়ে থাকবে সাংবাদিক ভাইরা পাশে কুড়ায় সাংবাদিক ভাইদেরকে স্যালুট তবে এক পাশে দেন বিশেষ করে পেনাল্টি এরিয়ায় কোনো খেলোয়াড় থাকতে পারবেন না পুরো খালি থাকবে ড্রোন ক্যামেরা আপনি ঠিক পেনাল্টি স্পট যেখানে তার পেছনে শট সুন্দরভাবে ভিডিও কভার করেন কমিটির লোক একজন দুইজন ঢুকবে দুইজন সাইডে ঢুকবে সাইডে আরেকজন ঢুকবে কমিটির লোক আগে বেরোন ধন্যবাদ। আজকের ডিগ্রি পার্ক গ্র্যান্ড মেগা ফুটবল টুর্নামেন্টের সম্মানিত দর্শক শুভানুধ্যায়ী সকলকে ডিগ্রি পাড়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে একটু আমাদের ধারাভাষ্য দিতে দেন প্লিজ প্রথম বলতে দিলেন গোলকিপার শান্ত 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মুন্নার প্রথম শট মিস মুন্নার প্রথম শট মিস এবার সাকিবের আসপাত রেফারি এই ফাইন ওই লোক থেকে বের করো না কমিটির ওই লোককে পেনাল্টির বাইরে না বাঁচাও পেনাল্টির বাইরে বোঝে না এবার সাকিবের 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজপাটে শট দিচ্ছেন সাইড দোষে আর পুরো জুম করে উঠিয়ে দিছি আপনি দেখেন ঠিক আছে ঠিক আছে এইভাবে রাখছে সুপ্রিয় দর্শক মন্ডলী, শাশ্বতকর ফাইনাল ম্যাচ টাই ব্রেকার অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচ টাই ব্রেকারে গড়িয়েছে। এবার শট নেবেন বিদেশি খেলোয়াড় আপাউ, 3 কাঠির মাঝখানে শান্ত আপাউ। Oh my goodness! lovely! গোলকিপার শান্ত, দয়া করে কোন দর্শক মাঠে ঢুকবেন না, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। এই বলতে শ্বাসরুদ্ধকর টাই ব্রেকার অনুষ্ঠিত হচ্ছে। দুটো শট বরং পাল্টা দুটোই মিস। এবার শট দিবেন রাব্বি। দলে ক্যাপ্টেন রাব্বি, রাজপাট ম্যাচে এগিয়ে গেল। ভাই বসতে হবে রাব্বি, এই রাব্বি ভাই বসে পড়ো। বরং পাল্টা দলের একমাত্র গোলদাতা বিদেশি খেলোয়াড় বুইটিং শট নেবেন। জার্সি নাম্বার 10 বুইটিং। এই বলতে টাই ব্রেকার স্বপ্নের ফাইনাল প্রধান অতিথি মহোদয় আমাদের সাথে এখনো পর্যন্ত দেখছেন গোলকিপার শান্ত, বুইটিং তৃতীয় শট বরং পাল্টা বুইটিং গোলকিপার শান্ত। ফুটবল আনবিলিভেবল, অবিশ্বাস্য। মাই গুডনেস, গোলকিপার শান্ত ভাই ঢুকা যাবে না মাঠে। বাস পাখি শান্ত,
রাজপথের দর্শক আছে, গোলকিপার শান্ত। এবার শট নেবেন নাম্বার 10 মান্নাত, শট নেবেন, গুরুত্বপূর্ণ শট, রাজপথ গোল। মাঠে মারা যান, মাঠে মারা যান, মাঠে মারা যান ভাই, হয় নাই, হয় নাই এখনো, মাঠে বাইরে যান, হয় নাই, মাঠের বাইরে যান, হয় নাই, সবাই মাঠের বাইরে যান, সবাই মাঠের বাইরে যান, এখনো হয়নি। তবে এটা যদি সেভ হয়ে যায় তাহলে ম্যাচ উইন হয়ে যাবে। ভাই মাঠের বাইরে, মাঠের বাইরে, প্লিজ মাঠের বাইরে। গোলকিপার আলিমের শট, আলিম গোল। ভাই মাঠের বাইরে প্লিজ, এখনো কিন্তু বরফ মালটা টিকে আছে। যদি গোলকিপার আলিম সেভ দিতে পারেন, ভাই খেলা শেষ হয়নি, মাঠের বাইরে যান, মাঠের বাইরে যান প্লিজ, মাঠের বাইরে যান প্লিজ, মাঠের বাইরে, মাঠের বাইরে এক পা আগাবেন না, দয়া করে আর এক পা আগাবেন না। এবার এই শটটা রাজপাট যদি গোল দিয়ে দেয় তাহলে ম্যাচ উইন, হিসাব একদম বরাবর। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট শট। শট নেবেন সাজিব, অভিজ্ঞ খেলোয়াড় সাজিব, সাজিবের শট, সাজিব ভাই মাঠে ঢুকেন না, ভাই ঢুকেন না, গোল! Oh my goodness! Raspart! 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 শাশ্বতকর ফাইনাল, রাজপাট চ্যাম্পিয়ন! রাজপাট, রাজপাট, রাজপাট! That's a big moment. My goodness, unbelievable. Goalkeeper Shanto, Basbaki, Basbaki, Basbaki! Dance, dance, dance! Lapa, lapa! Raspart, Raspart, Raspart!